বিপক্ষ বোলারদের ভয় পেতে দেখা যায় না তাকে। উল্টো দিকে যেই থাকে না কেন আগ্রাসী ব্যাটিং করে বোলারদের মনোবল গড়িয়ে দিতেন তিনি সিদ্ধিহস্ত। কিন্তু শুক্রবার সিডনিতে একেবারে বিপরীত অবতারে ধরা দিলেন ঋষভ পান্ট। একের পর এক গতিময় ডেলিভারি জন্য বুক পেতে দিলেন তিনি। স্বয়ং চৈতন্যেশ্বর পূজারার স্মৃতি ফেরালেন ভারতীয় উইকেট কিপার। আসলে কি হয়েছিল চলুন দেখে নিই। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বর্ডার গাভাস্কর ট্রফির শেষ টেস্টে খেলতে নেমেছে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচে একেবারে অন্যরূপে দেখা গেল ভারতীয় দলের মারকুটে ব্যাটারকে। মেলবোর্নে দায়িত্বজ্ঞানহীন শট খেলে দলকে বিপাকে ফেলেছেন ঋষভ পান্ট। তারপরে নাকি ড্রেসিং রুমে তাকে কথা শুনিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তারপরে সিডনি দেখলো ঋষভ পান্টের নয়া অবতার। উইকেটে টিকে থাকাই তার মূল লক্ষ্য। তাই ৯৮টি বল খেলেও মাত্র ৪০ রান এলো পনের ব্যাট থেকে। মহর ইনিংসে খেলার পাশাপাশি বারবার আঘাতও পেয়েছেন ভারতীয় উইকেট কিপার। পরিসংখ্যান বলেছে শুক্রবারের ইনিংসে ১২ বার আঘাত পেয়েছেন পন্ট। ১৪০ কিমি বেগে ছুটে আসা মিচেল স্ট্যাগের আগুন ডেলিভারি আছড়ে পড়েছে তার হাতে। মুহূর্তে কালশিটে পড়েছে। মাঠের মধ্যেই পনের হাতে আইস প্যাক দিতে হয়েছে। সেই আঘাত সামলে ওঠার আগেই ফের স্ট্যাকের বাউন্সার গিয়ে লাগে পনের হেলমেটে। মাথা থেকে পা দেহের সর্বত্রই এদিন আঘাত পেয়েছেন পন্ট। সিডনিতে পনের ইনিংস দেখে ক্রিকেট প্রেমীদের একাংশই মনে পড়ছে চেতেশ্বর পূজারার কথা। বিদেশের কঠিন গতিময় পিচে এভাবেই টিকে থাকতেন তিনি। চোট আঘাত বোলারদের বিষাক্ত ডেলিভারি কোনো কিছুই পারস্ত করতে পারত না পূজারা। রান হোক বা না হোক সেফ ক্রিজে টিকে থেকেই বোলারদের হতোদ্যম করে দিয়েছিলেন তিনি। স্মৃতি এদিন পনের ব্যাটিং এ ফিরে পেয়েছেন নেটিজেনরা। আঘাত পাওয়ার পরেও উঠে দাঁড়িয়ে যেভাবে খেলে গিয়েছেন পন্ট সেই মানসিকতাকে কুশল জানিয়েছে নেট দুনিয়ার মতো তিনি প্রকৃতি শ্রদ্ধা। কিন্তু শেষ পর্যন্ত সেই দায়িত্বজ্ঞানহীন শটের আউট হলেন পন্ট।